আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দিল্লিতে কিছু হচ্ছে, বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তোলপাড়। দিল্লিতে বিস্ফোরণের সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ ভিডিও। দিল্লি কাণ্ডের পরদিনই কেঁপে উঠল ইসলামাবাদ। রাজধানীতে আদালত চত্বরে গাড়িতে বিস্ফোরণ, মৃত কমপক্ষে 12 জন। বাংলাদেশে একাধিক বিস্ফোরণ, টার্গেটে ইউনুসের গ্রামীণ ব্যাংকও, জারি হাই অ্যালার্ট। দিল্লি বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য, দাবি এনআইএর। দিল্লির গাড়ি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল, বিস্ফোরক ডেটোনেটর, প্রাথমিক তদন্তে প্রকাশ। সন্ধ্যে 6:52 লাল সিগন্যালে এসে দাঁড়ালো সালমানের গাড়ি, তারপর চমকে দেওয়া তথ্য দিল্লি বিস্ফোরণে। ভয় পেয়ে ট্রিগারের চাপ ডাক্তারের, দিল্লি বিস্ফোরণ তদন্তে প্রকাশ্যে আত্মঘাতী হামলা তথ্য। দিল্লি পুলিশের হাতে এলো বিস্ফোরণের আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ, স্পষ্ট চালকের মুখ। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার জৈশের লেডি কমান্ডার ডক্টর শাহিন শহীদের প্রথম ছবি প্রকাশ্যে। দিল্লি বোমা বিস্ফোরণের সন্ত্রাসী উমরের প্রথম ছবি প্রকাশিত হলো। পুলওয়ামার ডাক্তার উমর এর শেষ ফোন কল, লাইব্রেরির নামে কেন মাকে ফোন করতে বারণ করেছিলেন জঙ্গি। লোহার টুকরো ঢুকে যায় পেটে, রক্তে ভেজা শরীরে 4 কিমি অটো চালিয়ে হাসপাতালে যুবক। দিল্লিতে বিস্ফোরণের নেপথ্যে কি নাশকতা, আশঙ্কার মধ্যেই নিজের দেশের নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। দিল্লির বিস্ফোরণের নেপথ্যে জৈশ-ই-মোহাম্মদ, পুলিশের জালে মাসুদের মহিলা গোষ্ঠীর প্রধান। দিল্লি বিস্ফোরণের কালপ্রিট I-20 গাড়ির মালিক গ্রেপ্তার, কার নামে ছিল নথি, যা বলছে রিপোর্ট। দিল্লির কায়দায় ইসলামাবাদে বিস্ফোরণ, কেঁপে উঠল কোর্ট চত্বর, পুড়ে খাক গাড়ি, বহু মৃত্যুর আশঙ্কা। কেউ ডাক্তার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আসল উদ্দেশ্য জেনে শিউরে উঠল সবাই। জঙ্গি হামলা যুদ্ধের সামিল বলেছিলেন মোদি, রাজধানী রক্তাক্ত হতে কি বলছেন প্রধানমন্ত্রী। দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 10, বিশেষ বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ হলো স্বরাষ্ট্রমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক, বিস্ফোরণ কাণ্ডে নেওয়া হলো কোনো সিদ্ধান্ত। বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত চিহ্নিত হতেই রাজনাথের কড়া বার্তা, কেউ পার পাবে না। চোখের সামনে দেখলাম, রক্তাক্ত অটো চালকের ভয়ঙ্কর বয়ান। ফরিদাবাদ থেকে দিল্লিতে ঢোকানো হচ্ছিল বিস্ফোরক, উঠছে প্রশ্ন। প্রতিবাদ সোমবার বন্ধ থাকবে, কিন্তু কাল কেন খোলা ছিল লালকেল্লার পার্কিং লট, সোর্সের মধ্যেই ভূত। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, জৈশ যোগের আশঙ্কা, পাকিস্তানের সংবাদ মাধ্যমে কি লেখা হলো। নিখোঁজ পরিজনই কি লালকেল্লার বিস্ফোরণের ছিন্নভিন্ন, হাসপাতালের সামনে ভিড়ের হাহাকার। প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, 89 বছর বয়সে বলিউডকে বিদায় বীরুর। চলছে দ্বিতীয় দফা নির্বাচন, তার মধ্যেই এনডিএর ভবিষ্যৎবাণীতে চাঞ্চল্য। বিহার বিধানসভা নির্বাচন 2025, কবে ঘোষণা হবে ফলাফল, নীতিশেই আস্থা নাকি পালাবদল, জানুন বিস্তারিত। বিকেল 3টে পর্যন্ত 60.4% ভোটদান, নজিরবিহীন সুরক্ষায় বিহারের 122টি আসনে শেষ পর্যায়ের নির্বাচন। বিহারের নির্বাচনের আগেই তেজস্বীকে ব্যর্থ বলে বুঝিয়ে দিলেন মমতা, নিজের মন্তব্যে নিজেই বিপাকে মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতার সামনে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা, ভাইরাল ভিডিও, বিস্ফোরক অভিযোগ জলপাইগুড়িতে। 6 দিন পর এনুমারেশন ফর্মে বিরাট বদল, কমিশন জানালো। বড় খবর, এসআইআর এনুমারেশন ফর্ম পূরণের নিয়ম বদলে গেল, কমিশনের ঘোষণায় স্বস্তিতে সাধারণ মানুষ, দেখুন ঘোষণা। পশ্চিমবঙ্গের জন্য এটা খারাপ খবর, হঠাৎ কি হলো বাংলায়, কেন এমন বললেন শুভেন্দু। এসআইআরের বিরুদ্ধে কথা বলে মমতাকে খুশি রাখার চেষ্টা, অমর্ত্য সেনের অবৈধ কীর্তির পর্দাফাঁস শুভেন্দুর। 2 বছর পর মৃত সন্তান ফিরল মায়ের কোলে।
শীঘ্রই কিছু উত্তরের আশা করছি। লালকেল্লায় বিস্ফোরণ নিয়ে কেন্দ্রকে কোন বার্তা দিতে চাইলেন প্রিয়াঙ্কা? ইতিহাস লিখছে বিহার, দ্বিতীয় দফাতেও বাম্পার ভোটিং, কোন ঝড়ের ইঙ্গিত? দিল্লি বিস্ফোরণের নেপথ্যে চয়েস, হামলার আগে সুনেহেরি মসজিদে 3 ঘন্টা দাঁড়ায় ঘাতক গাড়ি। তখন শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিল্লিতে বিস্ফোরণ ঘটার কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি সন্দেহজনক পোস্ট তদন্তে বড় মোড় এনে দিয়েছে। পোস্টটিতে লেখা ছিল, আজ দিল্লিতে কিছু হচ্ছে। সময়ের সঙ্গে লিখিত বার্তার মিল পাওয়ায় তদন্তকারীরা এটিকে আর সাধারণ পোস্ট হিসেবে দেখছেন না। পোস্টটির উৎস শনাক্ত করে পোস্টদাতাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তার ফোন, অবস্থান এবং আগের অনলাইন কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, পোস্টটি কোনো সংগঠিত নাশকতা চক্রের ইঙ্গিতও হতে পারে। ফরেনসিক দল বার্তাটির ডিজিটাল মেটাডেটা বিশ্লেষণ করছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি আগে কোথায় কোথায় ছড়িয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির সময়কাল, শব্দচয়ন এবং পোস্টের পরিসর সব মিলিয়ে তদন্ত আরও গভীর হয়েছে। দিল্লির ব্যস্ত মোড়ে বিস্ফোরণের মুহূর্তটি সিসিটিভিতে ধরা পড়তেই তদন্তের দিক অনেকটাই পরিষ্কার হয়েছে। ফুটেজে দেখা যায়, সিগন্যালে থেমে থাকা একটি গাড়ি হঠাৎই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় এবং এর পরপরই আগুনের গোলা চারিদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় গাড়ির সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায় এবং আশেপাশের গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে মানুষ ছুটতে শুরু করলে মুহূর্তেই এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। দমকল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তদন্তকারীরা ভিডিও ফুটেজ ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করছেন। চালকের মুখমণ্ডল মিলিয়ে দেখা হচ্ছে বিভিন্ন ডাটাবেসে। গাড়ির নম্বর প্লেট ও রুট পরীক্ষা করে বোঝার চেষ্টা হচ্ছে গাড়িটি এর আগে কোথায় কোথায় গিয়েছিল। বিস্ফোরণের ধরন দেখে অনুমান করা হচ্ছে গাড়ির ভেতর উচ্চমাত্রার বিস্ফোরক রাখা ছিল। দিল্লির ভয়াবহ ঘটনার পরেই দিনই ইসলামাবাদের আদালত চত্বরে আরেকটি বিস্ফোরণ ঘটায় আতঙ্ক দ্বিগুণ হয়ে যায়। আদালত চত্বরে পার্ক করা একটি গাড়ি আচমকা আগুনের গোলায় পরিণত হয় এবং অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণের অভিঘাতে একাধিক মানুষ মাটিতে লুটিয়ে পড়ে। এখনও পর্যন্ত কমপক্ষে 12 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং বহু মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বিস্ফোরণের পর আদালত এলাকায় কালো ধোঁয়া এবং পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। পাকিস্তানের তদন্তকারীরা মনে করছেন বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইস ছিল দুর্নিয়ন্ত্রিত এবং হামলাটি ছিল সুপরিকল্পিত। দিল্লি ও ইসলামাবাদে পরপর 2 দিনে 2টি বিস্ফোরণ হওয়ায় 2 ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক নাশকতা চক্র সক্রিয় আছে কিনা তা নজরে এসেছে। আদালত চত্বরের সিসিটিভিতে সন্দেহজনক কয়েকজনকে দেখা গেছে, যাদের শনাক্ত করার কাজ চলছে। বাংলাদেশে একই দিনে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করতে হয়েছে। বিস্ফোরণগুলির প্যাটার্ন লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী অনুমান করছে এর পেছনে পরিকল্পিত একটি হাত রয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকে ঘিরে পাওয়া সন্দেহজনক প্যাকেট আতঙ্ক আরও বাড়িয়েছে। বোম স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে এবং দেখা গেছে বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক 3টি জায়গাতেই প্রায় একই ধরনের। এর মানে কোনো সংগঠিত দল বিভিন্ন আর্থিক বা প্রশাসনিক স্থানকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করেছিল। ব্যাংকের কর্মচারীরা জানিয়েছেন, বিস্ফোরণের ঠিক আগে কিছু অপরিচিত মানুষ ঘোরাফেরা করছিল। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং গোয়েন্দারা আশঙ্কা করছেন এটি দেশের অভ্যন্তরীণ কোনো জঙ্গি মডিউল কিংবা আন্তর্জাতিক চক্রের যৌথ পরিকল্পনা হতে পারে। দিল্লি বিস্ফোরণ নিয়ে এনআইএর হাতে আসা নতুন তথ্য আরও উদ্বেগ বাড়িয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ধাতব ও পোড়া উপকরণ বিশ্লেষণ করে দেখা গেছে বিস্ফোরণে ব্যবহৃত ছিল অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল এবং উন্নত মানের ডেটোনেটরের মিশ্রণ। এটি স্পষ্ট করে দিচ্ছে বিস্ফোরকটি কোনো সাধারণ অভিযুক্তের তৈরি ছিল না, বরং পেশাদার নাশকতাকারীরাই এটি বানাতে পারে। তদন্তকারীরা গাড়িটির গত 48 ঘন্টার রুট পরীক্ষা করছেন। তার জিপিএস ডেটা উদ্ধার করা হচ্ছে। ফরিদাবাদ দিল্লি রুটে গাড়িটি একাধিক জায়গায় থেমেছিল, সেই স্থানগুলো এখনও তদন্তের আওতায়। প্রাথমিক মূল্যায়নে মনে করা হচ্ছে বিস্ফোরণের উদ্দেশ্য ছিল বড় ধরনের নাশকতা ঘটানো এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। কোনো জঙ্গি সংগঠনের সক্রিয়তা আছে কিনা সেটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। দিল্লির গাড়ি বিস্ফোরণের নমুনা পরীক্ষা করে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল অত্যন্ত শক্তিশালী উপাদানের মিশ্রণ।
অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল এবং উন্নত মানের ডেটোনেটর। ঘটনাস্থলে পাওয়া পোড়া ধাতব টুকরো, গাড়ির শরীরের অংশ এবং রাস্তার উপর ছড়িয়ে থাকা গুঁড়ো পরীক্ষা করে বিস্ফোরকের প্যাটার্ন মিলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিস্ফোরক সাধারণত প্রশিক্ষিত নাশকতাকারীরা তৈরি করতে পারে। গাড়ির ভেতরে বিস্ফোরক কিভাবে স্থাপন করা হয়েছিল এবং কোথা থেকে এই উপকরণ শহরে ঢুকলো সেটি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু। প্রাথমিক অনুমান অনুযায়ী বিস্ফোরকটি দূর থেকে ট্রিগার করা হয়েছিল বা গাড়ির ভেতরে টাইমার ব্যবহার করা হয়েছিল। ফরেনসিক টিম আরও কিছু রাসায়নিকের উপস্থিতি পেয়েছে যা পরিকল্পিত নাশকতার দিকে ইঙ্গিত দিচ্ছে। বিস্ফোরণের আগের কয়েক সেকেন্ডের সিসিটিভি ভিডিও হাতে পাওয়ার পর দিল্লি পুলিশ তদন্ত অনেকটাই এগিয়েছে। ভিডিওতে দেখা যায় সাদা রঙের গাড়িটি লাল সিগন্যালে থামার পর ভেতরে থাকা চালককে স্পষ্টভাবে কিছু নড়াচড়া করতে দেখা যায়। তার মুখমণ্ডলও পরিষ্কারভাবে ফুটেজে ধরা পড়েছে, যা এখন মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঠিক আগে চালক কি গাড়ির ভেতরে কিছু সেট করেছিল নাকি নিজের সিট ঠিক করছিল, এসবই বিশ্লেষণ করছে তদন্তকারী দল। ভিডিওর সময় ও তারিখ মিলিয়ে গাড়ির যাত্রাপথও পুনর্গঠন করার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের আগের মুহূর্তটি ধরা পড়ায় এটি এখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। ফরিদাবাদের একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়েছে জৈশ-ই-মোহাম্মদের মহিলা শাখার একটি গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর শাহিন সঈদকে। তাকে লেডি কমান্ডার হিসেবেই চিহ্নিত করেছে গোয়েন্দা বিভাগ। তার প্রথম ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জানা গেছে শাহিন দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরিচয় আড়াল করে বিভিন্ন জায়গায় যাতায়াত করছিলেন এবং সন্দেহ করা হচ্ছে বিস্ফোরণের পরিকল্পনা বা লজিস্টিক সাপোর্টের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, পরিকল্পনার নথি এবং কিছু কোডেড বার্তা উদ্ধার করেছে পুলিশ। জেরা করে জানা যাচ্ছে তিনি আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখতেন, যারা বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক ঢোকানো বা প্রস্তুতিতে যুক্ত থাকতে পারে। দিল্লির বিস্ফোরণে অভিযুক্ত উমরের প্রথম ছবি সামনে আসতেই তদন্তে অনেক প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে। উমরকে একজন প্রশিক্ষিত জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দারা। তার ছবি বিশ্লেষণ করে জানা গেছে তিনি পূর্বে পুলওয়ামা সহ একাধিক সন্ত্রাসবাদের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। বিস্ফোরণের দিন তাকে গাড়ির আশেপাশে দেখা গেছে এমন কিছু অপ্রকাশিত ভিডিও তদন্ত চলাকালীন উঠে এসেছে। তদন্তকারীরা তার ফোন রেকর্ড, লোকেশন ডেটা এবং গত 15 দিনের চলাচলের তথ্য সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে সে গাড়িটি বিস্ফোরণের আগের রাতেও কোথাও নিয়ে গিয়ে বিস্ফোরক সেট করেছিল। ছবি প্রকাশ পাওয়ার পরই তার সহযোগীদের পরিচয় খোঁজার কাজ জোরদার হয়েছে। দিল্লির বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছে। প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রকে উদ্দেশ্য করে বলেছেন তিনি আশা করছেন খুব শিগগিরই এই ঘটনার সম্পূর্ণ সত্য দেশের সামনে তুলে ধরা হবে। তিনি জানিয়েছেন রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় ধারাবাহিকভাবে সন্ত্রাসের হুমকি বাড়ছে এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি সামনে আসছে। তার বক্তব্য অনুযায়ী মানুষ জানতে চায় এই বিস্ফোরণের পেছনে কে বা কারা আছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন পরিবার হারানো মানুষদের পাশে দাঁড়ানো এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত।